সেলাইয়ের একটি ব্যতিক্রমধর্মী কাজ হচ্ছে এই মিরর স্টিচিং। অনেকে অনেক রকম ভাবে মিরর সেলাইটা করে থাকেন, তো আজকে আমি সহজভাবে খুবই সুন্দর দেখতে একটি মিরর স্টিচিং ভিডিও শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু টেলস অফ হবি ফেসবুক অ্যান্ড ইউটিউব। তো প্রথমে এভাবে কাপড়ের উপর মিররটাকে বসিয়ে নিয়ে সুতা দিয়ে চার সাইডে এভাবে লক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এক কোণা থেকে আর এক কোণা এভাবে করে সুতাটাকে পেঁচিয়ে মিররটাকে কাপড়ের সাথে লক করে নিয়েছি। একই রকমভাবে একটু কোণা করে আবারও সেলাই করে নিতে হবে। পুরা মিররটাকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। অনেকে অনেক রকমভাবে মিরর সেলাই করে থাকেন, তবে এই পদ্ধতিতে যদি একবার মিরর সেলাই করে থাকেন তাহলে কখনোই মিররটা কাপড় থেকে খুলে যাবে না, আজীবনের জন্যই লক হয়ে যাবে। যদি আপনি সুতাটা কেটে না নেন তো কখনো এই মিররটা আর ছুটে আসবে না। এত সুন্দরভাবে এই মিররটা লক হয়ে যায়। তো দেখতে থাকুন কিভাবে মিররটাকে আমি কাপড়ের মধ্যে সুন্দরভাবে লক করে নিচ্ছি। আমার কাছে মনে হয় মিরর স্টিচিংয়ে যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এই স্টিচিংটা অনেক বেশি ইজি আর দেখতেও সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো এই মিরর স্টিচটা একবার শিখে নেবেন, তো অনেক কাজে আসবে। আজকে আমি রিয়েল মিরর দিয়ে কাজটা করেছি। আপনারা চাইলে যে প্লাস্টিকের মিররগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে একই রকম পদ্ধতিতে এই সেলাইটা করে নিতে পারবেন। মিররটির চার সাইডে সুতা দিয়ে এভাবে কভার করার পরে বোতাম স্টিচটা দিয়ে নিচ্ছি। কোণা বরাবর এভাবে সুতা টেনে টেনে বোতাম স্টিচটা করে নিতে হবে। তো আশা করছি আজকের এই সেলাইটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। অনেকেই আছেন যারা সেলাইয়ের কাজ অনেক বেশি ভালো পারেন কিন্তু এই মিরর বসাতে গিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে মনে করি। তো সাইডে আমি আরও একটি মিরর এর আগে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে কিন্তু এইরকমভাবে আমি সেলাই করে নিয়েছিলাম। এই মিরর সেলাইটা আপনারা শেয়ার করে রাখতে পারেন, ভবিষ্যতে এই ভিডিওটা দেখে দেখে অনেক কাজে লাগাতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।